জোকার অ্যাজ প্রভাস উইথ ক্যাপ সিল্ড অ্যান্ড থর হ্যামার রিটার্ন করছে ডুমসডেতে। তো সেরকম কিছু না, রাজা সাহেবের নতুন ট্রেলার এসে হাজির, আর তাতে এই সিনটা দেখে তো আসছো যে সত্যি কি প্রভাসের ক্যামিও হতে চলেছে ডুমসডেতে, না হওয়া না আর কি আছে। তো রাজা সাহেবের ফাইনাল ট্রেলার এসে হাজির, ফাইনাল বলছে এই কারণে, কারণ এর আগে অলরেডি 2, 3, 4টে বেরিয়ে গেছে, আর ডেটও চেঞ্জ হতে চলেছে, আর হয়ে লাস্ট পর্যন্ত 9 জানুয়ারি মনে হয় ফিক্স হয়েছে। তো ওই ডেটে রিলিজ হবে রাজা সাহেব। ট্রেলার দেখে যা মনে হলো, ডাইরেক্টর বলতে যে থিয়েটারে যেতে হবে না, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যা সিন দেখিয়েছে, অত করে আর কিছু স্টোরি সম্বন্ধে বলতে বাকি রেখেছে নাকি সেটাই প্রশ্ন, যে কিছু আজও কিছু সারপ্রাইজ আছে না স্টোরির মধ্যেই সব দেখিয়ে ফেলেছে। তো যাই হোক, স্টোরির কথা বললে ও তো দেখা যাচ্ছে যে মেনলি প্রবাসের কোনো ধাম্মার কোনো কাহিনী হবে, যে বারবার সব কিছু ভুলে যায়, কিন্তু তার সেই স্বামীর কথা ঠিক মনে আছে। ঠিক আছে, তো তার খোঁজে হয়তো তার মহলকে ও বন্ধুরা মিলে যাবে, যে সেখানে যে নোলানের মুভির মতো একটার পর একটা ধাঁধা, একটার পর একটা কোনো বাঁধা পরপর আসতেই থাকবে, এই নিয়ে হয়তো স্টোরি। মেন ভিলেন বোঝা যাচ্ছে যে ওর মধ্যে দাদাজি কোনো মানে করে রেখেছে মানে মহলটার মধ্যে, যে একটা পর একটা ট্র্যাপ আসতেই চলবে, হয়তো থাকতেই থাকবে। তো আস্তে আস্তে এমনভাবে হবে, রিভিল হবে। আর বামন ইরানির ক্যারেক্টার দেখানো হয়েছে আশা করি, যে গাইড করছে হয়তো ওকে, বা কোনো সম্বন্ধে বলতে পারে, কিংবা ভিলেনও হতে পারে, সে হয়তো মেন ভিলেন, আর দুজনকে দিয়ে লড়াচ্ছে, এমনটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। তো যাই হোক, ভিএফএক্স এর কথা বললে কিছু সিন, কিছু শর্ট ভালো লাগছে, বড় জায়েন্ট বিগ মুভি, ঠিক আছে, কিন্তু ভিএফএক্স অতটাও ভালো কাজ করেনি। যেমন কিছু সিন আছে, যেমন প্রভাস একটা কুমিরকে দেখাচ্ছে এমনভাবে, ঠিক আছে, তো কি আর বলবো, এমন কিছু সিন আছে সিজিআই ভিএফএক্স বোঝাই যাচ্ছে পুরোটাই, কিন্তু অতটাও ভালো ঠিক মতো কাজ হয়নি। হয়েছে কিছু জায়গায় হয়েছে ভালো শট আছে, কিন্তু কিছু জায়গায় পুরো বোঝা যাচ্ছে যে এটা নকল বলে। আর মোটামুটি ঠিকই আছে, আশা করি 1 সপ্তাহের মধ্যে রিলিজ তো হতেই চলেছে, তাই দেখা যাবে যে আদৌ কি যেগুলো ভিএফএক্স মানে ট্রেলারে দেখিয়েছে ওগুলাই কি অ্যাকচুয়াল সিন, না বাকি মানে হাকিকাত খানিকে না কিছু আর দিখানি কিছু আর, এমন ব্যাপার। তো যাই হোক, প্রবাসের মুভি সফলতা আরামসে পেরিয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো দেখা হচ্ছে 7 দিন পর, কথা বলবো অবশ্যই। আর মোটামুটি যদি আমার কথা বলো তো ভালোই লাগলো, ঠিক এমন আছে, ঠিক আছে দেখে নেবো। আর হরর কমেডি তো মজা হয়ে যাবে, একটু না হয়, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এটাই, থ্যাংক ইউ।